মান্যবর কবিগুরু বিশ্বকবি, আজ আমরা তুমুল উৎসাহ ও ধুন্ধুপার উদ্দীপনায় বিপুল সমারোহে সমবেত হয়েছি আপনার ১৫০তম জন্মজয়ন্তী পালনের বহু বিজ্ঞাপিত মহোৎসবে। গত ১৫০ বছর আমরা আপনার কবিতা পড়েছি, আপনার গান শুনেছি, প্রবন্ধ পাঠ করেছি, আপনার গল্প থেকে তৈরি হওয়া সিনেমা নাটক করেছি। বছর বছর ২৫শে বৈশাখ, ২২শে শ্রাবণ পালন করেছি। আমাদের সুশোভন কাচের শোকেসে আপনার রচনাবলী সাজিয়ে রেখেছি এবং সমবেত প্রচেষ্টায় সামগ্রিক উদ্যোগে নিপুণ হাতে আপনাকে বাতিল করেছি। ঠিক যেমন জীবনযাপনের নানা পর্বে প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা বাতিল করে চলেছি চৈতন্যদেব থেকে রামকৃষ্ণ পরমহংসকে, নেতাজি সুভাষ থেকে সূর্য সেন ক্ষুদিরামদের। যেমনভাবে আমরা বর্জন করতে পেরেছি মহাসমারোহে আমাদের বাংলার নিজস্ব প্রায় সব কিছুকে, এমনকি আপনার প্রিয় বাংলা ভাষাকেও। আপনার গান আমাদের বিনোদন, আপনার কবিতা আমাদের মঞ্চের গলা কাঁপানো আবৃত্তি, আপনার চিন্তা দর্শন সব কিছু ডক্টরেট করার বিষয়। আপনার ছোট গল্প আমাদের সিনেমার চিত্রনাট্য, আপনার ছবি আমাদের বড়লোকি ড্রয়িং রুমের দেওয়ালের গাম্ভীর্য। কিন্তু ৮০ বছরের সুদীর্ঘ জীবন সাধনায় আপনি গানে, গল্পে, প্রবন্ধে, কবিতায় আমাদের যা যা বলতে চেয়েছেন, বোঝাতে চেয়েছেন, শেখাতে চেয়েছেন, সেসব আমরা সুচারুরূপে খারিজ করেছি, বাতিল করেছি। আপনি আমাদের পড়ে পাওয়া বাপের সম্পত্তি, পড়শির ঈর্ষা, অনার্স, প্রাইড, আপনাকে ভাঙিয়ে আমরা খেয়ে চলেছি, যে যেমনভাবে পেরেছি ও পারছি। আপনি উপকরণের চেয়ে অন্তঃকরণকে মহার্ঘ বলে দাবি করেছেন। আমরা জীবনভর উপকরণ আর গ্যাজেট সংগ্রহ করাকেই জীবন বলে মেনে নিয়েছি। অন্তঃকরণ ভরে তুলতে চেয়েছি বিষে, ঘৃণার বিষ, ঈর্ষার বিষ, পাপের বিষ, লোভের বিষ। আমাদের ঘরে ঘরে আপনার সৌম্য চেহারার উজ্জ্বল ছবি টাঙানো। আমাদের মনে আপনার জন্য কোনো আসন রাখিনি পেতে। আপনি বাঙালির ২৫শে বৈশাখের হুজুগ, আপনি বাঙালির ২২শে শ্রাবণের ভণ্ড দুঃখ বিলাস। আপনার বসন্তোৎসব, পৌষমেলা বাবু বিবিদের মোচ্ছবের ধুলোয় ঢাকা। আপনার শান্তিনিকেতন, আপনার ভুবনডাঙার মাঠ, আপনার ছাতিমতলা খবরের কাগজে শিরোনাম হয়ে জেগে ওঠে ধর্মঘট, অনশন, বিক্ষোভ, ছাত্রীর শ্লীলতাহানির চিৎকার, পুলিশের ভারী বুটের শব্দ আর অপদার্থ অসাধু কর্তা ব্যক্তিদের নির্লজ্জ বেহায়া দাপটের ছটায়। কবিগুরু, আমরা কেবল আপনার নোবেল প্রাইজটাই চোরের হাতে তুলে দিয়েছি আপনাকেই। গম্ভীর গবেষকদের গম্ভীরতর প্রবন্ধের কাছে, নেতা মন্ত্রীদের বক্তৃতার কাছে, সিলেবাসের ঘেরাটোপের কাছে, ন্যাকাষষ্ঠী গায়ক গায়িকাদের কাছে, যারা দুপাটি দাঁত একত্রে চেপে না রেখে আপনার গান গাইতে পারেন না, তাদের কাছে। আপনি আমাদের অনেক দিয়েছেন, ভরিয়ে দিয়েছেন, এখনও দিয়ে চলেছেন। আমরাই নিতে পারিনি, নিতে চাইনি। আপনি গাধা রাস্তা বলে অনাদরে পড়ে থাকা অত্যুজ্জ্বল হীরকখণ্ড। গাধারা হীরের কদর বোঝে না, তারা কেবল মোট বইতে পারে, মোট বয়, লাথি খায় আর ভার বহন করে। আমরাও সেই মোট বয়ে চলেছি। ঝুটো আত্মম্ভরিকতার মোট, লোভ, পাপ আর ঘৃণার মোট, মূর্খতা ও ভীরুতার মোট। আপনি মানুষ গড়ার জন্য জীবন পণ করে শান্তিনিকেতন করেছিলেন। সারা বিশ্বের জ্ঞান ও মনীষাকে ভুবনডাঙার উদার আকাশতলে একত্রে করতে চেয়েছিলেন, পেরেওছিলেন। আমরা সারা বিশ্বের রক্ত চুষে খাওয়া পুঁজিপতিদের এদেশের মাটিতে ডেকে আনছি। দেশের ভিতরে বিদেশে ইসিজেড গড়ছি।
গরিবের রক্ত চুষে খাবার জন্য সারা পৃথিবীর সেরা সব শোষকদের জোর হাতে আহ্বান করছি। কবিগুরু, আমরা আর মানুষ গড়ার কথা ভাবি না, ছেলে মেয়েদের আমরা চাকর করে তুলতে উন্মাদ হয়েছি। আমেরিকার চাকর, দুবাইয়ের চাকর, বা নিদেন পক্ষে নয়ডা বা ব্যাঙ্গালোরের চাকর। বাড়ি গাড়ি ভোগ আর বিলাস, মোরা এইসব চাকররা গান শোনে না, কবিতা শোনে না, দেশ গ্রাম নিয়ে ভেবে সময় নষ্ট করে না। এরা আমাদের অহংকার, পড়শির ঈর্ষা। হা হা। দেশ জুড়ে, পাড়ায় গায়ে, শহরে মহল্লায়, অলিতে গলিতে এখন তোতা কাহিনীর ভাগিয়নদের দাপাদাবি। খাঁচা সোনা হিরে জহরতে পূর্ণ। পাখিটি যে মারা গিয়েছে, তবু খাঁচা সত্য, খাঁচা ধর্ম। আপনার রক্তকরবী আমাদের কাছে শম্ভু মিত্তিরের নাটক মাত্র, তার কিছু বেশি নয়। ৭৭-এর খ আর ৬৯-এর উমরা আজও নুয়ে পড়া শিরদাঁড়া নিয়ে ছাঁটাই, লে অফ, লকআউটের চাবুকের জর্জরিত। সুদৃশ্য মোহিনী জালের আড়ালে পেন্টাগন ভয় দেখায়, আমরা ভয় পাই, ভয়ে কুঁকড়ে যাই। শিরদাঁড়ার পচন ধরেই চলে, চোখ ঝাপসা হয়ে আসে, ঝাপসা চোখে কাগজে হেডিং পড়ি, পৃথিবীর শ্রেষ্ঠ 10 জন ধনীর 4 জনই নাকি এই ভারতবর্ষের, এর নাম স্বাধীনতা। কবি শ্রেষ্ঠ, আপনি ভাগ্যবান, তাই এই আহ্লাদী স্বাধীনতা আপনাকে দেখতে হয়নি। আপনার জন্মভূমি এই হতভাগ্য দেশে আজও হাজার হাজার গ্রামে পানীয় জলটুকু দুর্লভ। স্কুল তো সেখানে স্বপ্ন। আজও গ্রামে শহরে লক্ষ লক্ষ শিশুরা জন্তুর মতো পরিশ্রম করতে বাধ্য হয় পেটের জন্য। আজও নারীর স্বপ্ন, শরীর লুটেরারা লুট করে 2 টাকার জন্য। আজও দাঙ্গা, আজও হত্যা, আজও ধ্বংস। শিক্ষা দীক্ষা সংস্কৃতি পরম্পরা সব দুপায়ে মারিয়ে দলে পিষে মাথা উঁচু করে বিরাট এক দানবের মতো সামনে এসে দাঁড়ায় রাজনীতি, এর নাম গণতন্ত্র। কবি, আপনার 14 পুরুষের সৌভাগ্য, এই গণতন্ত্র আপনাকে দেখতে হলো না। যৌনতার হিংস্রতা, এই হলো শিল্প সাহিত্যের উপজীব্য, এও আপনাকে দেখতে হলো না। চিৎকার আর বিকট জান্তব নৃত্য, এই হলো একালের গান, এ আপনাকে শুনতে হলো না। বালতি বাবা, ঘণ্টা বাবা, খাটিয়া বাবার নাম ধর্ম, এ জ্বালাতন আপনাকে সইতে হলো না। ধর্মের নামে, দলের নামে, গোষ্ঠীর নামে মানুষ মানুষকে হত্যা করছে, এ আপনাকে দেখতে হলো না। আপনি ভাগ্যবান কবি। অনেক অনেক প্রগতি এবং উন্নতির আলোয় ঝলমল করা এই 60ঊর্ধ্ব ভারতবর্ষে আপনাকে বেঁচে থাকতে হলো না। যদি বেঁচে থাকতেন, বুর্জোয়া বলে গালি শুনতেন, প্রাণের ঠাকুর বলে বড়লোকের আদুরে বিবিদের আহ্লাদে চমকে উঠতেন। জন্মদিনে 700 মঞ্চে 7,000 শিল্পীর গদগদ নিবেদনে শিহরিত হতেন। ঘুষখোর, আমলা, চোর, মন্ত্রী, বাটপার কর্তা ব্যক্তিদের দেওয়া অজস্র বড় বড় মালার ভারে নুয়ে পড়তেন। আর ছিন্নপত্র, গল্পগুচ্ছ, সঞ্চয়িতা, গীতবিতান, গীতাঞ্জলি সব ভুলে, বিলকুল ভুলে গিয়ে নুয়ে পড়া শিরদাঁড়া নিয়ে আমাদের সঙ্গে সহোৎসাহে সোল্লাসে কোরাস গাইতেন। পরাণ যায় জ্বলিয়ারে, পরাণ যায় জ্বলিয়ারে, পরাণ যায় জ্বলিয়ারে।